আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে। অতঃপর যে লোক তাড়াহুড়া করে চলে যাবে শুধু 2 দিনের মধ্যে, তার জন্য কোনো পাপ নেই, আর যে লোক থেকে যাবে তার উপরে কোনো পাপ নেই, অবশ্য যারা ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে। আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক। সে যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণনাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্য দোজখই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা। আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হে মুমিনগণ, ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে উজ্জ্বল নিদর্শনাবলী এসেছে, তারপরও যদি তোমরা সঠিক পথ থেকে স্খলিত হও, তবে মনে রেখো আল্লাহ মহা ক্ষমতাবান ও প্রজ্ঞাময়। তারা কি সেদিকেই তাকিয়ে রয়েছে যে মেঘের আড়ালে তাদের সামনে আসবেন আল্লাহ ও ফেরেশতাগণ, আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে? বস্তুত সব কার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছাবে। বনি ইসরায়েলকে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। যে ব্যক্তি তার নিকট আল্লাহর নিয়ামত এসে যাওয়ার পরও তা পরিবর্তন করে ফেলে, তার মনে রাখা উচিত যে আল্লাহর শাস্তি বড় কঠিন। যারা কুফর অবলম্বন করেছে তাদের জন্য পার্থিব জীবনকে অত্যন্ত চিত্তাকর্ষক করে তোলা হয়েছে। তারা মুমিনদেরকে উপহাস করে, অথচ যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কিয়ামতের দিন তাদের চেয়ে কত উপরে থাকবে। আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করেন। শুরুতে সমস্ত মানুষ একই দিনে অনুসারী ছিল, অতঃপর যখন তাদের মধ্যে মতভেদ দেখা দিল তখন আল্লাহ নবী পাঠালেন সত্যপন্থীদের জন্য সুসংবাদদাতা এবং মিথ্যাশ্রয়ীদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে, আর তাদের সাথে সত্য সম্বলিত কিতাব নাজিল করলেন যাতে তা মানুষের মধ্যে সেই সব বিষয় মীমাংসা করে দেয় যা নিয়ে তাদের মধ্যে মতভেদ ছিল। আর পরিতাপের বিষয় হলো অন্য কেউ নয়, বরং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারাই তাদের কাছে সমুজ্জ্বল নিদর্শনাবলী আসার পরও কেবল পারস্পরিক রেষারেষির কারণে তাতেই সেই কিতাবেই মতভেদ সৃষ্টি করল। অতঃপর যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে তারা যে বিষয়ে মতভেদ করত সেই বিষয়ে নিজ ইচ্ছায় সঠিক পথে পৌঁছে দেন, আর আল্লাহ যাকে চান তাকে সরল সঠিক পথে পৌঁছে দেন। হে মুমিনগণ, তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে এমনিতেই প্রবেশ করবে, অথচ এখনও পর্যন্ত তোমাদের উপর সেই রকম অবস্থা আসেনি যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। তাদেরকে স্পর্শ করেছিল অর্থ সংকট, দুঃখ কষ্ট, এবং তাদেরকে করা হয়েছিল প্রকম্পিত। এমনকি রাসূল এবং তার ঈমানদার সঙ্গীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? মনে রেখো আল্লাহর সাহায্য নিকটেই। লোকে আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা কি ব্যয় করবে। আপনি বলে দিন, তোমরা যে সম্পত্তি ব্যয় করো তা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন ও মুসাফিরদের জন্য হওয়া চাই। আর তোমরা কল্যাণকর যে কাজই করো না কেন, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত।